الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই অধপতনের লগ্নেও কোরআনে কারীমের আলোকিত একটি অনুষ্ঠানে বসে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। পত্র মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। প্রিয় ভাইয়ের আমার, একটি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, একটি মহিলা মাদ্রাসার মাহফিল। যে সমস্ত ছেলেরা আজকে মাথায় পাগড়ি পাবেন, ধন্য পিতার ধন্য সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান। কোরআনে কারিমের নূর দিয়ে আল্লাহ পাক যাদের সিনাকে আলোকিত করে দিয়েছেন। আপনারা মনে রাখবেন একটি মৌলিক কথা, জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানব গোষ্ঠীকে দান করেছেন। আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টির ভেতরে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ, যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন সকল সৃষ্টিজীবের উপরে।
সম্মানিত করেছেন কোরআন নামক দৌলত দিয়ে। এমনকি এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন ইলম দিয়ে তাদের জীবনকে আলোকিত করে দিয়েছেন। সমস্ত ইলমের ভান্ডার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বান্দাকে আল্লাহ পাক যতটুকুন দিয়েছেন তা একদম সামান্য। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদেরকে যতটুকুন ইলম দেওয়া হয়েছে একেবারেই যত সামান্য ইলম দেওয়া হয়েছে। এই যে আজকে মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ফোকাহা বলেন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, কত জ্ঞানী এক একজন, কত পণ্ডিত, তারা বিশাল বিশাল গ্রন্থ রচনা করেছেন। তাদের ফিকহি মাসআলা দিয়ে গোটা বিশ্ববাসীকে তারা ঋণী বানিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান ও ভান্ডার একত্রিত করলে যা হবে, নবীর জ্ঞান তার থেকে অনেক অনেক বেশি হবে। তামাম পৃথিবীর সকল নবীদের জ্ঞান একত্রিত করলে যা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান তার থেকে বেশি হবে। এত বেশি জ্ঞান আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। হুজুর বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বাপর সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন। এই যে এত জ্ঞান আল্লাহ পাক তাকে দিলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক এত জ্ঞান দিলেন। আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় মানুষের এই জ্ঞানের উদাহরণ তিরমিজির একটি হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, তার কওমের লোকেরা তাকে প্রশ্ন করেছিল মান আলামুন নাস, ও আল্লাহর নবী মূসা, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী কে? নবী মূসা কালিমুল্লাহ জবাবে বলেছিলেন আনা আলামুন নাস, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। নবীর জবাবটা ভুল ছিল না, তার কারণ হলো প্রত্যেক জামানার নবী ছিলেন সেই জামানার সবচাইতে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক ওই জামানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, ওই জামানার নবীকে আল্লাহ পাক বানিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন, সবচেয়ে দামি ইলম আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। সেই হিসেবে নবী মূসা কালিমুল্লাহর জবাবটা কি সঠিক না বেঠিক? সবাই জুড়ে বলেন নিশ্চয় জবাব সঠিক, কিন্তু তার শানের খেলাফ। আল্লাহ পাক এই জবাবটা পছন্দ করেননি। একজন নবী বলবেন আনা আলামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি, এই জবাবটা নবুয়তের শান অনুযায়ী আল্লাহ পছন্দ করেন নাই। কেন একজন ব্যক্তি বলবে সবচেয়ে জ্ঞানী আমি? এটা কেন বলবেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা কালিমুল্লাহকে শিক্ষা দেওয়ার জন্য জানাই দিলেন, মূসা রে, অমুক এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে, নাম হচ্ছে খিদির। তিনি নবীও ছিলেন না, পয়গাম্বরও ছিলেন না। তার কাছে এমন কিছু ইলম আছে যে ইলমটা তোমার কাছে নাই। সেখানে যাও এবং সেখান থেকে ইলম সংগ্রহ করো। আল্লাহু আকবার বলেন। সে লম্বা, অনেক লম্বা ইতিহাস, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। নবী মূসা কালিমুল্লাহর সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকার মধ্যে উঠার পরে একটা পাখি এসে উড়ে এসে নৌকায় কর্নারে বসেছে। আবার নদী থেকে তার চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে একটু পানি পান করেছে। পাখি চঞ্চু দিয়ে পানি পান করার পরে পাখির ঠোঁটের আগায় একটুখানি পানি লেগে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন নবী মূসাকে, মূসা, আপনি বলুন তো এই মহাসমুদ্র থেকে পাখি কতটুকুন পানি উত্তোলন করতে পেরেছে? মূসা কালিমুল্লাহ বললেন, এটা তো আন্দাজ করা মুশকিল। এটা কি সম্ভব কখনো মাপা? মহাসমুদ্র থেকে একটা পাখি চঞ্চু দিয়ে একটু পানি নিয়েছে, আবার ঠোঁটের আগায় একটু বেজে আছে, এখানে কি মাপযোগ করবেন? এর কোনো তুলনা হয়? জোরে বলেন না, তুলনা হয়? এবার তিনি বললেন, মূসা শোনো, এই মহাসমুদ্র থেকে পাখি তার চঞ্চু দিয়া পানি পান করার পরে ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগে আছে
মহাসমুদ্র থেকে পাখি তার ঠোঁট দিয়া যতটুকুন পানি নিতে পেরেছে, আল্লাহর ইলিম থেকে তামাম পৃথিবীর মানুষ মিলেও অতটুকুন ইলিম এখনো নিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। অত সামান্য ইলম থাকলে মানুষের কত অহংকার, যদি বলেন না ঠিক কিনা? অহংকারে পদভারে মানুষকে মানুষ মনে হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? সামান্য ইলম পেয়ে প্রথম শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন মাজিদের সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলেছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তুমি পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা তবে যতটুকুন তুমি আমাদের শিখিয়েছো শুধু ততটুকুনি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম ইলিম কে শিক্ষা দিয়েছেন? ফেরেশতাদেরকে ইলিম কে দিয়েছেন? আল্লাহ হচ্ছেন মুআল্লিম, আল্লাহ শিক্ষক। আল্লাহু আকবার। কোরআন মাজিদের সূরা আর রহমান থেকে শুনে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছেন। এখানেও আল্লাহ পাক নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীমের নাজিলকৃত প্রথম আয়াত, আল্লাহ প্রথমে বলেন না নবীজি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিহাদ করেন, এমন নির্দেশনা না দিয়ে নবীজিকে আল্লাহ প্রথমে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক বলেন, নবীজি ইকরা আপনি পড়ুন আপনার সেই রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি কে করেছেন? আরো জোরে বলেন যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা নামে আপনি পড়ুন। এরপর আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন আলাক রক্তপিণ্ড থেকে মানুষ যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আপনি পড়ুন আপনার রব মহান সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম কলমের মাধ্যমে যিনি শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ যা জানতো না সেই ইলম মানুষকে আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? তাহলে কোরআন কারীমের এই যে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর তরজমা তাফসীর তো অনেক লম্বা। সংক্ষেপে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই তিনটা আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহ হচ্ছেন মানবতার প্রথম শিক্ষক। জোরে কোন ঠিক কিনা? আমাদের প্রথম শিক্ষক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল কিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সিজদা করতে বলেছিলেন, ফেরেশতারা নুয়ে পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে। এখন প্রশ্ন হলো ফেরেশতারা মনে মনে ভাববে আমরা হলাম পবিত্র, মাটির তৈরি মানুষকে সিজদা দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরে আদমের মর্যাদাকে তুলে ধরার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই জগতের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ এগুলোর নাম আমাকে শোনাও।
ফেরেশতারা তখন বলল, সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ তুমি যা শিখিয়েছো এর বাইরে তো আমাদের ইলম নাই। আল্লাহু আকবার বলেন। এবার আদমকে বলেন, আদম তুমি শোনাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুসারে আদম সব নাম শোনাই দিলেন। আদমকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। ইলমের দিক থেকে মানুষকে আল্লাহ ফেরেশতার উপরে মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষের মর্যাদা ইলমের কারণে, ফেরেশতার উপরে এই সম্মান ইলমের কারণে আল্লাহ পাক দান করেছেন। সেই ইলমটা দু ধরনের, এক হচ্ছে জাগতিক ইলম, আরেক হচ্ছে ওহির ইলম। জাগতিক ইলম যেটা, সেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতার আলোকে মানুষ হাসিল করে। যেমন পঞ্চ ইন্দ্রিয় কি? মানুষের চোখ, মানুষের কান, মানুষের নাক, মানুষের চামড়া, মানুষের জিহ্বা, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ যা লাভ করে, এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জাগতিক ইলম অর্জন করে। এই জাগতিক ইলম এটা পরিবর্তনশীল, মানুষের সবসময় দৃষ্টিশক্তি সমান থাকে না। জোরে কোন ঠিক কিনা? জ্বর আসার আগে জিহ্বা দিয়া যে খাবারের স্বাদ যেভাবে পেত, জ্বর আসার পরে কি সেই একই জিহ্বা দিয়ে স্বাদ সমানে পাওয়া যায়? পরিবর্তনশীল হয়ে যায়। দৃষ্টিশক্তি যখন ভালো থাকে যেভাবে দেখে, খারাপ হয়ে গেলে সেভাবে দেখে না, সেভাবে দেখতে পারে না। ইহসাস শক্তি, অনুভূতি শক্তিও এটাও এক সময় মানুষের নষ্ট হয়ে যায়। এই জন্য মানুষ জাগতিকভাবে যা শিক্ষা গ্রহণ করে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে যেটা মানুষের অর্জিত হয় তার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জাগতিক শিক্ষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। জাগতিক শিক্ষার মাধ্যমে মানুষ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, প্রফেসর হচ্ছে। যদি বলেন ঠিক কিনা? এগুলা যদি না থাকতো তাহলে আমাদের চিকিৎসার জন্য আমরা কার কাছে যেতাম? এই জন্য জাগতিক শিক্ষার নিশ্চয়ই প্রয়োজনীয়তা রয়েছে। জাগতিক শিক্ষার মাধ্যমে লোকেরা দুনিয়া অর্জন করবে, আর ইলমে ওহির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে স্রষ্টা যে আমলে যে কাজে খুশি সেই অনুযায়ী আমল করবে, জ্ঞান অর্জন করবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোন কাজ করলে আল্লাহ খুশি আর কোন কাজ করলে আল্লাহ নারাজ? এটা কি গবেষণা করে বের করা সম্ভব, নাকি ইলমে ওহির দরকার? ওহির দরকার। এই জন্য সেই ইলম নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আল্লাহর নবীর কাছে। নবীজি গোটা বিশ্বের মানুষকে ইলম শিখিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, দুনিয়াতে আমাকে আল্লাহ পাক ছাত্র হিসেবে পাঠান নাই, গোটা মানবতার শিক্ষক হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইলম পাওয়ার পরে পরকালীন ইলম যদি মানুষের কলিজার মধ্যে চলে আসে, তখন সেই ব্যক্তি পরিপূর্ণ গুণে মানুষ হয়ে যায়। পরকালীন ইলম যদি মানুষের অন্তরে না থাকে, হাতে পায়ে মানুষ থাকে কিন্তু গুণে ব্যক্তি মানুষ থাকে না। এই জন্য পরকালীন শিক্ষা ব্যবস্থার দরকার আছে না নাই? মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা শিক্ষা সিলেবাস মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। এই শিক্ষা মানুষকে স্রষ্টার সাথে সম্পর্ক জুড়ে দেয়। এই শিক্ষার মাধ্যমে মানুষ তার হক, ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক, বাবার হক, স্বামীর হক, স্ত্রীর হক, রাষ্ট্রের অধিকার, সমস্ত কিছুর হক সম্পর্কে ব্যক্তি অবগত হতে পেরে সচেতন হয়, সভ্য হয়, ভদ্র হয়, আচরণের দিক থেকে নমনীয়তা প্রকাশ করে, মাদক থেকে বেঁচে থাকতে সক্ষম হয়, সন্ত্রাস এবং গুন্ডা কেনার মাস্তান হওয়া থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়, যার মধ্যে ইলমে নবীর ছোঁয়া থাকে। আর যার মধ্যে ইলমে নবীর ছোঁয়া থাকে না, সেই ব্যক্তি যত বড় ডক্টরেট করুক না কেন, সেই ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারবে না। এর অসংখ্য এভিডেন্স, উদাহরণ আমাদের কাছে আছে। আপনারা বলেন তো, এই দেশ এবং রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি শিক্ষিতরা করেছে নাকি অশিক্ষিতরা করেছে? যদি বলেন না আপনারা, শিক্ষিতরা যে ক্ষতি করেছে, শিক্ষিতরা যে ক্ষতি করতে পারবে এক বছরে, সারা বাংলাদেশের সবগুলা অশিক্ষিত মিলে ৫,০০০ বছরে এত ক্ষতি করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? অশিক্ষিতরা মসজিদের সামনে থেকে ২০০ টাকার স্যান্ডেল চুরি করে,
আর শিক্ষিতরা ব্যাংক ডাকাতি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। এই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে বিরাট ব্যবধান। কিন্তু আফসোস, এই অশিক্ষিত চোরকে লোকেরা যেভাবে গণধুলাই দেয় মাত্র 200 টাকার স্যান্ডেলের জন্য, আর যে ব্যক্তি হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, সাংবাদিকরা তাকে চোর বলতে সাহস পায় না, সামনে গিয়ে বলে, স্যার শুনলাম আমেরিকায় আপনার বাড়ি আছে। চিল্লায় কর না, ঠিক কিনা? বাংলাদেশের নাগরিক, আমেরিকায় তোমার বাড়ি হলো, সে তো স্যার হওয়ার উপযুক্ত নয়, তাকে স্যার বলা যাবে না, তাকে চোর বলতে হবে। চিল্লায় বলুন, ঠিক কিনা? এই চোরদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এই জন্য শিক্ষার যে কত প্রয়োজন, এবং এই শিক্ষাটা শুধু জাগতিক শিক্ষা নয়, এটা হচ্ছে কোরআনী শিক্ষা, ইসলামিক শিক্ষা, আল্লাহর দেওয়া ইলম, যা শিক্ষা করা সকলের জন্য ফরজ। জোরে করেন, ঠিক কিনা? দেশের মধ্যে যারা লুটপাট করে, সন্ত্রাস করে, মদের ব্যবসা করে, মদের লাইসেন্স দেয়, তারা সবাই এ কথা ভালো করে জানে আমাদের অপকর্মের সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসলাম এবং ইসলামের নীতিমালা। আর তারই কারণে ইসলামের স্পিকার যারা উলামা ইকরাম, যারা মাদকের বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, জুলমের বিরুদ্ধে কথা বলেন, শোষণের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, উগ্রবাদী, সাম্প্রদায়িক ইত্যাদি আখ্যা দিয়ে তাদের কণ্ঠকে, টুটিকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র চালানো হয়। মাইকে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়, দেশে ইসলাম শিক্ষা জারি করতে হবে। আমি আজকে যিনি অতিথি ছিলেন তাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তাদের মধ্যে এই উপলব্ধিটা আছে যে রাষ্ট্রের যে অবস্থা, আমাদের কোরআন সুন্নাহর ইলমের মাধ্যমে আমাদের অন্তরে বিকাশ হওয়া দরকার। জোরে কোন, ঠিক কিনা? অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাবার সাথে সাথে আমরা, আমাদের কথা রেকর্ড হচ্ছে, তাদের কান পর্যন্ত পৌঁছে দেবেন। আপনারা তো দায়িত্বশীল, যে শিক্ষার মাধ্যমে জাতি সভ্য হবে, নম্র হবে, ভদ্র হবে, মানুষ মননশীলতা পাবে, পরকালমুখী হবে, আল্লাহমুখী হবে, মাদক মুক্ত হবে। আজকে সেই শিক্ষা সিলেবাসকে ইসলাম, সেই শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে শেষ করে দিয়ে নাস্তিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করার ষড়যন্ত্র করছে কারা, তাদেরকে চিহ্নিত করতে হবে। তা না হলে আমরা ওয়াজ করে কয়জনকে ভালো বানাবো, কয়জনকে আমরা আল্লাহমুখী বানাবো? কোটি কোটি ছেলে মেয়েরা লেখাপড়া করছে স্কুলে, ক্লাস 6 এবং 7 বইয়ে। এই শিক্ষা কমিশন কি ঢুকিয়েছে, কি ঢুকিয়েছে? সেখানে কুফরি মতাদর্শ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে ঢুকানো হয়েছে মানুষ থেকে আসে নাই, মানুষ বান্দর থেকে আসছে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন। যারা এই পাঠ্যপুস্তকের ভেতরে ডারউইনের বিবর্তনবাদ, দ্য থিওরি অফ এভলিউশন, এই বিবর্তনবাদ যারা ঢুকিয়েছে, তারা পরিকল্পিতভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে। এটা আমরা বরদাস্ত করব না। আমরা সরকারকে অত্যন্ত আদবের সাথে জানাচ্ছি, শিক্ষা কমিশনে যারা সুকৌশলে বিবর্তনবাদ ছোট্ট বাচ্চাদের দেমাগের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে, আলেমদের নামে তালিকা করার আগে তাদের নামে তালিকা বড় করে করা হোক। তারা দেশ, রাষ্ট্র, সমাজের শত্রু। তাদের কারণে সমাজের মধ্যে গুন্ডা, মাস্তান জন্ম হবে। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? বিবর্তনবাদ যে কুফরি মতবাদ, দলিল শুনেন কোরআন থেকে। কোরআন মাজিদের 1500 বছর আগে মানব তৈরির উৎস কোন জায়গা থেকে হয়েছে আল্লাহ নিজে বর্ণনা করে মানুষকে জানিয়ে দিয়েছেন। 4 নম্বর পারা হিফজ কোরআন মাজিদের 16 নম্বর পৃষ্ঠার শুরুতে সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন
نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ পাক বলছেন, ও মানব মণ্ডলী, ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি হতে তোমাদের সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম। ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং সেই ব্যক্তি থেকে তার জোড়া তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এবং সেই আদম এবং হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষকে আল্লাহ পাক বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। এখন আপনারা বলেন, কোরআন ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছে মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানবতার বিকাশ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর ১বিংশ শতাব্দীতে এসে মুসলমানদের সন্তানরা স্কুলে গিয়া পড়বে, মানুষ আসছে বান্দর থেকে। তারা কি যুক্তি দেখিয়েছে জানেন? কয় বানরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ দেখতে মানুষের মতো, এগুলা এক সময় বনে জঙ্গলে ছিল। ওরা তো ছবিও বানিয়ে দিয়েছে বইয়ের মধ্যে, দেখেন না আপনারা? ছবি বানিয়ে দিয়েছে, এটা একদম ছাপিয়ে দিয়েছে যে এক সময় এই মানুষ ছিল বানরের মতো। এগুলা বানর থেকে এক পর্যায়ে ধীরে 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 আপনার গাছে লাফাতে লাফাতে পিছন থেকে লেজ খুলে পড়ে গেছে। এরপর আরেকটু উন্নত মানের খাবার খেতে খেতে মোটামুটি মানুষ হয়ে গেছে। আচ্ছা, কত বোতল খাইলে এরকম গবেষণা করা যায়? চিল্লাকন ঠিক কিনা? যারা শিক্ষা সিলেবাস এগুলা ঢুকিয়েছে তারা ডেট এক্সপায়ার গাঁজা খেয়েছে, তারা মাদক সেবী। এই মদখুরদের হাতে, লম্পটদের হাতে শিক্ষা সিলেবাস ছেড়ে দেওয়া যাবে না। ছেলে এবং মুসলমান, ওরা শোনেন, এই বিবর্তনবাদ এটা যে কুফুরি মতবাদ, কোনো সন্দেহ আছে? জুড়ে সন্দেহ আছে? তারা বলল কেন এরকম হলো? কয় দেখতে তো বানর মানুষের মতোই ছিল, বোঝা গেল এরকম। আচ্ছা আপনারা বলেন তো, পাবদা মাছ দেখতে কিসের, কোন মাছের মতো? বোয়াল মাছের মতো। পৃথিবীর কোন ছাগলে বলছে যে পাবদা এক সময় অনেক মাছ খাইতে খাইতে বোয়াল হয়ে গেছে? আচ্ছা আপনারা বলেন তো, টাকি মাছটা দেখতে কোন মাছের মতো? শোল মাছের মতো। পৃথিবীর কোন গাধা কি বলেছে যে টাকি মাছ অনেক অসংখ্য পরিমাণ পায়খানা খাইতে খাইতে মোটা হয়ে এখন সে শোল মাছ পরিণত হয়ে গেছে? কেউ বলেছে? এখানে শেষ নয়। তাহলে কারো সাথে একটু মিললেই সে তার থেকে এসছে, এই ধরনের চিন্তা চেতনা মানুষের মগজে ঢুকলো কেমনে? আবার সেটাকে সিলেবাস আকারে আমাদের মুসলিম সন্তানদেরকে পড়ানো হবে, আবার সেই বই ছাপানো হবে আমাদের পকেটের ট্যাক্সের টাকায়। কোরআন বিরোধী কোন সিলেবাস বাংলার মাটিতে মুসলমান বরদাস্ত করবে না। কথা পরিষ্কার। এটা আওয়ামী লীগ আর বিএনপির প্রশ্ন নয়, এটা হচ্ছে আমাদের ইমানের প্রশ্ন, আখলাকের প্রশ্ন। চিল্লায় কোন ঠিক কিনা? এই বিবর্তনবাদ যারা ঢুকিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি শিক্ষা কমিশনের দায়িত্বে যারা আছে তাদেরকে ডাকেন। বিশেষ করে আপনি শিক্ষামন্ত্রী দীপুমণিকে ডাকুন, তার কাছে জবাব চান যে শিক্ষা সিলেবাসের ভেতরে 90 থেকে 95% মুসলমানের দেশে কোরআন বিরোধী শিক্ষা সিলেবাস ঢুকলো কেন, জবাব দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই, জানোয়ার বানাতে চাই না, নাস্তিক বানাতে চাই না, তাহাজ্জুদ গুজারি বানাতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? আমার যুবক ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন, একটা সেকেন্ডের জন্য যুক্তি দিয়া যদি মেনে নেওয়া যায় যে হ্যাঁ
বানর দেখতে যেহেতু মানুষের মতো ধরে নিলাম যে বানর থেকে মানুষ আসছে, নাউজুবিল্লাহি মিন যালিক, যুক্তির আলোকে ধরে নিলাম। আচ্ছা, এখনো পর্যন্ত বন জঙ্গলে বানর আছে না নাই? বানর কবে থেকে মানুষ হওয়া বন্ধ হয়ে গেছে? কথা বলেন আপনারা। বানর থেকেই যদি মানুষ আসে, তাহলে এখনো পর্যন্ত বনে বানর আছে না? সেখানে গিয়া কি এমন পাওয়া গেছে যে হ্যাঁ বানর মোটামুটি খানা খাইতে খাইতে নিচের অংশ মানুষের মতো হয়ে গেছে, আর কিছুদিন ঘি পনির খাবার দাবার উন্নত জাতের কিছু খাবার খাইলেই পরিপূর্ণ মানুষ হয়ে যাবে? কি এরকম পাওয়া গেছে? তাহলে হঠাৎ করে বানর থেকে মানুষ হওয়া বন্ধ হইল কেন? বন্ধ হলো কেন? ভালো করে কথাটা শোনেন, ভালো করে কথাটা শোনেন। এগুলা হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষা সিলেবাস। মুসলমান বরদাস্ত করবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যে ইতিহাস বলেছে সেটা অন্তরে ধারণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন।